আসনা ফি কুল্লি উম্মতি রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেকটা নবী রাসূলকে বলা হয়েছে যে তোমরা এই বলে দাওয়াত দাও, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর দাসত্ব করো, আর তাগুদের পূজা থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। তাগুদের পূজা করো না। তাগুত কি জিনিস? তাগুতটা কি? আত-তাগুত হিয়া মাওয়াসিয়া মিনাল কিতাব ওয়াস সুন্নাহ। তাগুদের সংজ্ঞায় বলা হচ্ছে যে কোরআন এবং রসুলের হাদিস ব্যতীত পৃথিবীতে যত দর্শন, যত ইজাম, যত মতবাদ, সবটা হচ্ছে তাগুত। ছবি মূর্তি তাগুত। আল্লাহ ছাড়া অন্যের কোনো আইন তাগুত। আল্লাহ ছাড়া মানব রচিত কোনো মতবাদ, এগুলি হচ্ছে কি? তাগুত। তাগুতকে আপনি চিনেন, কিন্তু আমরা অধিকাংশ মানুষ তাগুত পূজায় বিশ্বাসী। অধিকাংশ দাড়িওয়ালা, টুপিওয়ালা, সালাত আদায়কারী, সিয়াম পালনকারী, এরা ইসলামকে মানে শুধু মসজিদ মাদ্রাসায়, কিন্তু ব্যবসাতে মানে তাগুতকে, সমাজনীতি প্রণয়ন করতে মানে তাগুদি লিডারদেরকে, রাজনীতির ক্ষেত্রে মানে তাগুতকে। আপনি এদিক ওদিক করবেন না, বক্তব্য বুঝতে পারবেন না, আর আস্তে আস্তে সবাই চাপে আসবেন, লোকজন আসছে হয়তো বা। আমরা অধিকাংশ মুসলিম আমাদের ধর্ম বলতেই শুধু মসজিদ মাদ্রাসা মনে করেছি, কিন্তু আল্লাহ যে বলছে তাগুদের পূজা থেকে বিরত থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 100 পৃষ্ঠার একটা হাদিস, ইয়াজমাউন নাসু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বিচার মাঠে সমস্ত মানুষকে একত্রিত করবেন, করে বলবেন মান কানা ইয়াবুদু ফালিয়াত্তাবি। যে যার আনুগত্য করেছো তাকে তার সাথে অনুসরণ করো, তার সাথে জাহান্নামে ঢুকায় দেব। যে যার আনুগত্য করেছে সে তার সাথে জাহান্নামে যাবে অথবা জান্নাতে যাবে। মান কানা ইয়াবুদুল আসনাম ওয়াল আসনাম। যারা মূর্তির পূজা করেছে মূর্তিকেও জাহান্নামে দিবে, যারা মূর্তির পূজা করেছে তাদেরকেও জাহান্নামে দিবে। ওমান কানা ইয়াবুদু শামস শামস। যারা সূর্যের পূজা করেছে সূর্যকেও দিবে জাহান্নামে, যারা সূর্যের পূজা করেছে তাদেরকেও জাহান্নামে দিবে। ওমান কানা ইয়াবুদু আল কমার আল কমার। যারা চন্দ্রের পূজা করেছে চন্দ্রকেও দিবে, চন্দ্রের পূজাকারী এদেরকেও দিবে। ওমান কানা ইয়াবুদু তাওয়াগীদ তাওয়াগীদ। যারা তাগুদের পূজা করেছে তাগুদ নেতাদেরকেও জাহান্নামে দিবে, নেতাদের অনুসারীদেরকেও কোথায় দিবে? জাহান্নামে দিবে। এখন তাগুদটা কি এটা আমাদের জানা লাগবে না? তাগুদ কোরআন এবং হাদিসের বাইরে যেই মতবাদটা আল্লাহর পক্ষ থেকে যে প্রদত্ত দিন সেটা হলো ইসলাম। কিন্তু আমরা ইসলামকে শুধু একটা মেমোরাইজ করেছি, মাত্র একটা কেন্দ্রভূত করে দিয়েছি, শুধু মসজিদ মাদ্রাসায় আমরা ইসলামকে মানি। কিন্তু ইসলাম যে সার্বজনীন, আমাকে সালাত আদায় করতে হবে যার বিধানে, অর্থনীতিও পালন করতে হবে তার বিধানে। কিন্তু আমাদের দেশের অধিকাংশ অর্থনীতিবিদ পুঁজিবাদী, এই সুদখোর অর্থনীতি দ্বারা এরা মসজিদে আল্লাহর বিধানে সালাত আদায় করে, আর অর্থনীতি জাকাত ভিত্তিক চালায়। কি ভিত্তিক? সুদ ভিত্তিক। এরা হচ্ছে তাগুত। সুদী অর্থনীতি হচ্ছে তাগুত। যদি আপনি সুদী অর্থনীতিকে মেনে নেন তাহলে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন। আরেকটা কি? মানব রচিত মতবাদ। মানব রচিত মতবাদ। মানব রচিত মতবাদের আমরা আজকে পূজা করছি। আমরা সালাত আদায় করছি আল্লাহর বিধানে, আলহামদুলিল্লাহ। সিয়াম রাখি রমাদানে আল্লাহর বিধানে, সিয়াম রাখি। হজ মৌসুমে হজ করি আল্লাহর বিধানে। কিন্তু আমরা রাজনীতি যখন করতে যাই ওখানে আর আল্লাহর বিধান আছে? বাংলাদেশের অধিকাংশ নেতা সেকুলার নেতা, তাই না? সেকুলার রাজনীতিতে বিশ্বাসী, আর আপনি সেই নেতাকে সাপোর্ট করেন। আপনিও মুনাফিক, আপনিও তাগুত, আপনার নেতাও তাগুত। আপনাকেও জাহান্নামে দিবে, আপনার নেতাকেও দিবে। সেকুলার। অথচ আল্লাহ প্রদত্ত জীবন বিধান ইসলাম। আমি রাজনীতি করব ইসলামী খেলাফা। বলেন তো আমার সাথে, আমার রাজনীতি কি হবে? ইসলামী খেলাফা, ইসলামী শরিয়া। কিন্তু আমার রাজনীতি কি? সেকুলার। আমার রাজনীতি কি বাংলাদেশে? সেকুলার। অথচ যেই নেতারা রাজনীতি করছে ওরা কিন্তু হিন্দু না। কে ওরা? মুসলমান। দুই একটা হিন্দু আছে, কিন্তু ওরা মুসলমান না। কিন্তু এই নেতারা শুধু মনে করেছে যে ইসলাম মানে হজ মৌসুমে হজ করব। তাও বৈধ টাকাতে হলে ভালো ছিল, সব চুরি করা টাকা, তাই না?
বাংলাদেশের অধিকাংশ নেতা যারা হজে যায় এই জনগণের চুরি করা না, চুরি করা, দুর্নীতিবাজ, হারামখোর, এরাই হলো নেতা। আর সেকুলার নেতা, আপনি সেই নেতার পাশ আটেন, সেই নেতার ক্যানভাস করেন। আপনি কোনোদিন আন্দোলন করলেন না যে ইসলামী খেলাফত হোক, ইসলামী রাজনীতি দেখতে চাই। রাজনীতি করা ফরজ, রাজনীতি করা কি ফরজ, কিন্তু কোন রাজনীতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাজনীতি করেছেন ওই রাজনীতি করা ফরজ।